মোট দেশজ উৎপাদনে ক্রমেই বাড়ছে প্রাণী সম্পদ খাতের অবদান। জিডিপিতে বর্তমানে যোগান দিচ্ছে 2%, যেখানে বাড়ছে গ্রামীণ নারীর উপার্জন ও কর্মসংস্থানের সুযোগ। অর্থনীতিতে এ খাতের অবদান গুরুত্ব তুলে ধরতে দেশীয় জাত আধুনিক প্রযুক্তি প্রাণী সম্পদে হবে উন্নতি প্রতিপাদ্যকে সামনে রেখে দেশে প্রথমবারের মতো আয়োজন করা হয়েছে জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহের। বুধবার সকালে রাজধানীতে প্রাণী সম্পদ সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে এ খাতের অর্জন তুলে ধরেন উপদেষ্টা। জানান, গবাদি পশুর টিকা উৎপাদনে বাংলাদেশের সাফল্যের কথা। রোগ প্রতিরোধে প্রাণী সম্পদ গবেষণা প্রতিষ্ঠান হতে প্রতি বছর 17টি রোগের প্রায় 34 কোটি ডোজ গবাদি পশু ও হাঁস মুরগির টিকা উৎপাদন ও বিতরণ করা হচ্ছে। তবে প্রাণী সম্পদ খাতে দরকারি পশুখাদ্য এখনো নিরাপদ হয়নি বলে মন্তব্য করেন পরিকল্পনা উপদেষ্টা। জানান, গরুতে স্বয়ংসম্পূর্ণ হয়েছে দেশ। এই পশু সম্পদের স্বয়ংসম্পূর্ণ অর্জন করেছি, এটা আমাদের জন্য বিশেষভাবে একটা কৃতিত্ব। পশুখাদ্য ঠিক এখন পর্যন্ত সম্পূর্ণ নিরাপদ করা যায়নি বলে আমাদের ভোক্তা পর্যায়ে এখনো সেই সন্দেহ নিরসন হয়নি। এ সময় এক ভিডিও বার্তায় প্রাণী সম্পদ খাতের গুরুত্ব তুলে ধরে সবাইকে এক হয়ে কাজ করার আহ্বান জানান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। অনুষ্ঠানে প্রাণী সম্পদ খাতে অবদানের স্বীকৃতিস্বরূপ 5টি ক্যাটাগরিতে 15টি পদক ও অর্থ পুরস্কার দেয়া হয়। অন্তরা সেন, সময় সংবাদ, ঢাকা।